ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় পৌষ পুত্রদা একাদশী বা বৈকুণ্ঠ একাদশী, যা সম্পন্ন হচ্ছে 14ই পৌষ 30শে ডিসেম্বর মঙ্গলবার দিন। একাদশী তিথি শুরু সোমবার রাত্রি 3:35 থেকে এবং এই একাদশী থাকবে মঙ্গলবার রাত্রি 1:20 পর্যন্ত। উদয়া তিথি মেনে তাই এই একাদশী মঙ্গলবার দিন পালন করা প্রয়োজন। একাদশীর যে পালন ক্রিয়া তা সম্পন্ন হবে 15ই পৌষ 31শে ডিসেম্বর বুধবার সকাল 9:55 পূর্বে। বন্ধুরা, পৌষ মাসের শুক্লপক্ষের এই যে একাদশী, একে বিশেষ একাদশী হিসেবে অভিহিত করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী বংশের দুঃখ কাটায়, সন্তান সুখ প্রদান করে, জীবনের বন্ধ দরজা খুলে দেয়, পূর্বজন্মের বাধা নাশ করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আশীর্বাদ প্রদান করে। এই একাদশী পালন করলে শুধু বর্তমান জীবন নয়, আগামী প্রজন্মও তার সুফল পায়। এই কারণেই এই একাদশী অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়েছে। বন্ধুরা, সমস্ত একাদশী শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত, তাই একাদশীর প্রধান কাজই হল ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করা, তার উদ্দেশ্যে দিনটিকে সমর্পণ করা। বন্ধুরা, মঙ্গলবার যদি এই পৌষ পুত্রদা একাদশী পালন করতে সক্ষম হন তাহলে খুবই ভালো। যদি কোনো কারণে একাদশীর ব্রত বা উপবাস পালন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কোনো ব্যক্তি একাদশীর দিন এই সহজ কাজগুলি করেও এই পৌষ পুত্রদা একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারেন। পৌষ পুত্রদা একাদশীর ব্রত যারা পালন করছেন এবং যারা পালন করতে পারছেন না, সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই পৌষ পুত্রদা একাদশীর দিন এই কাজগুলি অবশ্যই করার চেষ্টা করুন। আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। প্রথমত, পৌষ পুত্রদা একাদশীর দিন মঙ্গলবার অন্তত 11 বার ভগবান শ্রী বিষ্ণুর এই মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। দ্বিতীয়ত, আজ অর্থাৎ পৌষ পুত্রদা একাদশীর দিন যদি সম্ভব হয় কোনো গরিব মানুষ, গরু, পাখি বা কাউকে ভাত, ফল, বিস্কুট, চাল যা পারেন তাই দান করুন। শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে দান বহুগুণ পুণ্য ফল প্রদান করে। তৃতীয়ত, এই একাদশীর দিন মিথ্যা, রাগ, ঝগড়া এড়িয়ে চলুন। এই একদিন কথা এবং মন সংযত রাখায় ব্রতের সমান। শান্ত আচরণ করলে একাদশীর শক্তি কাজ করে। চতুর্থত, ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই দিন একটি তুলসীর মালা বা গাঁদা ফুলের মালা পারলে নিবেদন করুন। তবে মনে রাখবেন, একাদশীর দিন কিন্তু তুলসী পাতা কখনোই ছেঁড়া যায় না। তাই একাদশীর আগের দিন তুলসী পাতা সংগ্রহ করে তা দিয়ে মালা তৈরি করে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আপনি নিবেদন করতে পারেন। এবং সবশেষে এবং সর্বোপরি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো এই পৌষ পুত্রদা একাদশীর দিন যদি কেউ একাদশীর ব্রত নাও পালন করতে পারেন, কেবলমাত্র একাদশীর ব্রত কথাটি একবার শ্রবণ করে শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। এই একাদশীর ব্রত কথায় পৌষ পুত্রদা একাদশী পালন করলে আসলে কি হয় সেই সমস্ত কিছু উল্লেখ পাওয়া যায়। তাই একাদশী পালনের পূর্বেও এই একাদশীর ব্রত কথা যেমন শোনা প্রয়োজন, ঠিক পাশাপাশি একাদশীর দিন যতবার আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন ততই পরম শান্তি লাভ করবেন। বন্ধুরা, আশা করি এই পৌষ পুত্রদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি পৌষ মাসের পুত্রদা একাদশীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।
মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, এই মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর বিধি বা কি? কোন দেবতা এই দিনে পূজিত হন? এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করলেও যখন তাদের পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে মনস্থির করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন, আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বনভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ তখন বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা তখন বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘের শুভারম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ তখন বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে এই পুত্রদা ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায়
আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত করবে, তারা যে শুধু সন্তান লাভ করবে তাই নয়, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। আশা করি দর্শক বন্ধুরা এই পুত্রদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং আজকের দিনে পারলে অবশ্যই একটি প্রদীপ ও ধূপকাঠি ভগবান শ্রী হরি বিষ্ণু বা শ্রীকৃষ্ণ চরণে নিবেদন করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।